যাচ্ছে বা যার কথা শোনা যাচ্ছে, যে বা যিনি, নাম জানি না আমি এখনও, নাম জানলে অবশ্যই বলবো। লাতিন আমেরিকার কোন দেশ বলতে পারছি না, জানলেও বলা সম্ভব নয়, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল। লাতিন আমেরিকার একজন ফুটবলার, এবং যে ফুটবলারটি টিম ম্যানেজমেন্ট, যারা ফুটবলার স্কাউট করেন, সকলে মিলে সেই নাম স্কাউট করে কোচকে পাঠিয়েছেন, এবং কোচ হোসে মোলিনা সেই নামটি শুধু নয়, তার খেলার যে সেকশনগুলো হয়, ক্রস সেকশনগুলো হয়, তাকে কীভাবে খেলানো যায় সেগুলো তিনি বিবেচনা করছেন। আলটিমেটলি কোচ ডিসিশন নেবেন তাকে নেবেন কি নেবেন না। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे SRMB जैसे SRMB TMT बार की विंग ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। ইতিমধ্যেই আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান এবং এখন লক্ষ্য ট্রফি চ্যাম্পিয়ন হওয়া। তার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সারছে, তারা যৌবতী প্র্যাকটিস গ্রাউন্ডে নিয়মিত অনুশীলন করছে, এরপর সুপার কাপ রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। তবে চ্যাম্পিয়নদের লক্ষ্য কিন্তু শুধু এই মরশুম ধরে থাকে না, তাদের লক্ষ্য থাকে আগামী মরশুমে আরও বেটার কীভাবে করা যায়। বিশেষ করে যেমন মোহনবাগান AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-তে আবারও যোগ্যতা অর্জন করেছে, এবং এবারে যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা যাতে পুনরাবৃত্তি না হয় তার চেষ্টা অবশ্যই করবে, এবং অবশ্যই এশীয় স্তরে বেটার রেজাল্ট কিন্তু করতে চাইবে। এই যা দল রয়েছে মোহনবাগানের একটা আনস্টপেবল দল, সেটা ভারতীয় মঞ্চে ইতিমধ্যেই প্রমাণিত, কিন্তু এশীয় মঞ্চে প্রমাণ করার জন্য যে আরও বেটার দল তৈরি করতে হবে মোহনবাগানকে, সেটা কিন্তু জানে সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট, এবং সেই কারণে এখন থেকেই আগামী মরশুমের জন্য দল তৈরির কাজ কিন্তু শুরু করছে মোহনবাগান, এবং বিভিন্ন প্লেয়ারদের সাথে কথা বলছে। সেই সব নিয়ে বিভিন্ন রুমার্স ছড়িয়েছে, অনেক জল্পনা কল্পনা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়, কিন্তু সত্যি ঘটনাটা কি সেটা নিয়ে আমরা আসবো। সাইফদা, অনেক জল্পনা, অনেক নাম কিন্তু ভেসে আসছে, যেরকম মেহতাব সিং থেকে শুরু করে আয়ুষ ছেত্রী, অস্ট্রেলিয়ার সুপারস্টার জ্যাকসন আরভাইন, যিনি এই মুহূর্তে বুন্দেসলিগায় খেলছেন, 16 কোটি তার ট্রান্সফার ভ্যালু, তাকে নাকি নেওয়ার জন্য মোহনবাগান আগ্রহী, এরকম আর কিছু খবর শোনা যাচ্ছে। সাহেব, আসল খবরগুলো কি? আয়ুষ ছেত্রীর কথা বললে না? আয়ুষ ছেত্রী, তারপরে নাওরেম রোশন সিংয়ের কথা বললে না? দেখো, এই কথা খবরগুলো আসছে, কিন্তু কথা হচ্ছে আয়ুষ ছেত্রী তো নয়ই। এর কারণ হচ্ছে ওই পজিশানে সাহাল আব্দুল সামাদ রয়েছে, অনিরুদ্ধ থাপা রয়েছে, অভিষেক রয়েছে, অলরেডি তাদের প্লেয়ার, স্থায়ী প্লেয়ার। এই জায়গাতে আমার মনে হয় যে তখন ন্যাশনাল ফুটবলারদের ক্ষেত্রে না, জাতীয় দলের প্লেয়ারদের কথা বলছি না, মানে ইন্ডিয়ান প্লেয়ারদের ক্ষেত্রে মোহনবাগানের এই মুহূর্তে বিশেষ কোনো টার্গেট নেই আপাতত এই পজিশানে। কেননা তারা মনে করছে যে মরশুম এখন সবে অর্ধেক, তারা মনে করছে। এর কারণ হচ্ছে কাপ তাদের কাছে ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে সুপার কাপ তাদের কাছে ইম্পর্টেন্ট। ফলে দুটো কাপ তারা টার্গেট করছে আপাতত। এই জায়গা থেকে দলে কার পরিবর্তন কি হতে পারে এসব বলে দলের ছন্দপতন তারা কোনোভাবে ঘটাতে পারছে না, চাইছে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে মেহতাব সিংয়ের যে পরিবর্তনের কথা বা যে ভাবনার কথা ফুটবল যুক্তিতে আমরা বলেছিলাম। দেখো, প্রতিটা রিউমার যখন আসবে তার পেছনে তুমি সবসময়ই ভাববে যে কেন এর বদলি হতে পারে। ফুটবল যুক্তি দিয়ে তোমার যদি বলি, আমরা বারবার বলছিলাম যে আনোয়ারকে হাতছাড়া করাটা মোহনবাগান মেনে নিতে পারেনি, মেনে নেওয়া সম্ভব না। এবং আনোয়ার হাতছাড়া হওয়ার ফলে, সে যেমন করে হোক হাতছাড়া হওয়ার ফলে কিন্তু মোহনবাগান দুজন বিদেশি সেন্টার ব্যাক তাদের অধিকাংশ ম্যাচে মানে ফার্স্ট 11-এ রাখতে হয়েছে, প্ল্যান এতে রাখতে হয়েছে। এই দুজন বিদেশি সেন্টার ব্যাক তাদের রাখার ফলে যেটা হয়েছে, তাদের অটোমেটিকভাবে, যেহেতু 4 জন বিদেশি খেলে, অটোমেটিকভাবে কিন্তু তাদের আপফ্রন্টের 3 জন বিদেশির জায়গায় 2 জন বিদেশি তারা খেলাতে হয়েছে। সেক্ষেত্রে কম্বিনেশনের ক্ষেত্রে তাদের কিছু কিছু সমস্যা হয়েছে। কোনো ফুটবলারকে অতিরিক্ত ভরসা করে তাকে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্য যে সময়টুকু দেওয়া দরকার সেটা দেওয়া হয়নি, দেওয়া সম্ভব হয়নি, ঠিক আছে। তবুও একেবারে লাস্ট মোমেন্টে এসে তোমার তিমি পেট্রাটোস ফর্মে ফেরা তার দেখিয়েছে, তার পরিশ্রম করছে প্র্যাকটিসে,
তোমরা নিয়মিত জানো যে দিনীপ পেট্রাডোস কীভাবে ফেরার চেষ্টা করছে, এবং প্রথম মরশুমে খুব একটা ভালো না খেলার ফলে হয়তো ভেবেছিলাম এই কি বিশ্বকাপ আর, তিনি যে আসলে বিশ্বকাপার এবং তাদের কোনো ত্রুটি নেই সেটা কিন্তু জেসন কামিন্স প্রমাণ দিয়েছে। এবং কাঁধের অস্ত্রোপচারের পর জেমি ম্যাকলারেন তার কোয়ালিটি প্রমাণ দিয়েছে, বড় ম্যাচে নিয়মিত গোল করে যাচ্ছে। আর পড়ে থাকেন গ্রেগ স্টুয়ার্ট। গ্রেগ নিয়ে তো দ্বিতীয় কোনো কথা হবে না, ফিট থাকলে তার থেকে ভালো প্লেয়ার সেই মাঠে সেদিন খুব কম পাওয়া যাবে না। তা এখন কথা হচ্ছে এই দুজন বিদেশি সেন্টার ব্যাকের ফলে এই অপশানগুলো কমে গেছে, 4 জনে 3 জন, এই অপশান কমে গেছে, 4 জনে 2 জন খেলা দেবে, মানে 2 জনকে বেঞ্চে, যদি কারো চোট আঘাত থাকে তো আলাদা। সেই জায়গাতে মেহতাব সিং নাকি অন্য কেউ, তবে মোহনবাগানের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আর্ট অফ লিভিং, মোহনবাগানের যেভাবে তারা টিম গঠন করে, যেভাবে তারা খেলে, সেই স্ট্যান্ডার্ডে ইন্ডিয়াতে এই মুহূর্তে ফুটবলার আছে কি না মোহনবাগানের বাইরে সন্দেহ। এবারে দেখো, মোহনবাগানের একটা স্ট্রাকচার আছে, তার মধ্যে চলে আসার ফলে মোহনবাগানের মতো হয়ে উঠবে, সেটা ডিফারেন্ট, তবে সেই এই মুহূর্তে বলা যায় না। তবে এই স্ট্যান্ডার্ডে কেউ এখনও পর্যন্ত আউটস্ট্যান্ডিং খেলেনি যাকে মোহনবাগান তার দলে নেওয়ার জন্য অন্ততপক্ষে ফুল হার্টেড ঝাঁপাবে। এমনকি এক মরশুম আগেও তোমার ছাংতে যে ফুটবল খেলেছিল নেই, বিপিন যে ফুটবল খেলেছিল নেই, তারপরে আর কার নাম বলবো, তোমার আর যারা বলো, মুম্বাইয়ের একজন প্লেয়ারের নাম আমি ভুলে যাচ্ছি, বিক্রম প্রতাপ সিং, যা ছিল 1 বছর আগে পর্যন্ত যে ফুটবল পারফরমেন্স তারা লাস্ট মরশুমে দিয়েছিল নেই। মোহনবাগান তাদের জন্য কেন লম্পঝম্প করবে, বরং তাদের হাতে যা প্লেয়ার আছে সেটাকেই তারা নার্সিং করবে, সেটাকে তারা মেনটেন করবে। এবং দলের মধ্যে যেটা খবর, যেটা শোনা যাচ্ছে, আমার কাছে কোনো রেকর্ডেড কিছু নেই, সেটা টিম ম্যানেজমেন্ট টেকনিক্যাল কমিটিকে বা টেকনিক্যাল টিমকে বলেছে, অর্থাৎ যারা দল সামলাচ্ছেন, কোচ বা সিইও যারা দল সামলাচ্ছে তাদেরকে বলেছে, তোমরা আরএফডিএল থেকে যে মোহনবাগান প্লেয়াররা খেলছে সেখান থেকে তোমরা অপশান খোঁজার চেষ্টা করো। ধরো শুভাশিসের বদলি কোনোভাবে আমনদীপ হয় না, শুভাশিস বেস্ট, নিজের মুখে কবে কি বলেছিল আবেগপ্রবণ হবে সেটা বাদ দাও, আমরাই তো বলি বেস্ট, কারণ আমরা তার বদলি যাদেরকে ভাবতাম বাংলাদেশ ম্যাচে মিলেছে, কারণ সে যেভাবে ফুটবল খেলেছে আমি দলের বাকি 10 জনকে আমি সেভাবে খেলতে দেখিনি। তা ওর মধ্যে যে আবেগ অনুভূতি বা জাতীয় দলের জার্সির প্রতি তার যে ভালোবাসা, ভালোবাসা বা মোহনবাগানের প্রতি, এইটা তো মানে অননুকরণীয়। সবসময় তো আর ব্যাপারটা কমার্শিয়াল হয় না, কেউ প্রফেশনাল হয়, কেউ কমার্শিয়াল হয়। কমার্শিয়াল আর প্রফেশনালিজমের মধ্যে না ফারাক আছে। শুভাশিস কিন্তু প্রফেশনাল, নট কমার্শিয়াল। অধিকাংশ ফুটবলারকে আমরা কমার্শিয়াল দেখছি মাঠে এখন, তারা ভাবছে যে সামনে সুপার 6 আছে, সামনে ন্যাশনাল টিমের যে খেলাটা আমাদের ভালো লাগেনি যে কারণে, হাফ হার্টেড ফুটবল, যাই হোক সেটা আলোচনার বিষয় নয় এটা। কিন্তু কথা হচ্ছে আমনদীপ শুভাশিসের বদলি হবে কিনা সেটা আমনদীপ ঠিক করবে, মোহনবাগান ঠিক করবে, কিন্তু বদলি হবে না। আবার আসল কথা হচ্ছে যে টিমে একজন আছে, এটুকু হাতে অন্তত একজন আছে, শুভাশিস তো আছেই, এবার হাতে একজন আছে, এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। দেখো জয়গুপ্তাকে আমরা ভেবেছিলাম, আমরা আরও অনেক প্লেয়ারকে ভেবেছিলাম, জয়গুপ্তাই প্রমাণ দিয়েছে যে সে শুভাশিসের ধারে কাছে আসে না, এবং সে গোল স্কোরিং ডিফেন্ডার, 6টা গোল আছে তার সঙ্গে, এবং তার সঙ্গে লিডার। এবং আমরা বলেছি গোল্ডেন বলের দাবিদার হোক না হোক, গোল্ডেন বল পাক না পাক, শুভাশিস আমাদের কাছে একটা গোল্ডেন হার্ট এবং একটা গোল্ডেন বয়, সে অটোমেটিক্যালি এটা। এবং সেই জায়গাতে তার তো কোনো তুলনা নেই। আমি যে শুভাশিসকে নিয়েও এই শোটা নয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে মোহনবাগানের হাতে কিন্তু যদি অপশান যদি তারা খোঁজে, তারা সেই অপশানটা খোঁজার চেষ্টা করছে তাদের আরএফডিএল দল থেকে বা আরএফডিএলের অন্য কোনো দলে থেকে যদি প্লেয়ার বেরাতে পারে সেটাও তারা ভাবছে। মানে পুরোপুরি বলছো যে এটা ব্যাকআপ ভবিষ্যৎ এবং ব্যাকআপ হিসেবে কিছু পরিকল্পনা নেওয়া হচ্ছে। মানে প্রথম একাদশ বা যদি প্রথম স্কোয়াডটা আমরা বিচার করি, তার কিছু পরিবর্তন আমরা হয়তো দেখতে পাচ্ছি না, এরকমই সম্ভাবনা কিছু। এখন আরেকটা আমি প্রশ্ন করব, অবশ্যই মোহনবাগানের যে বিদেশিরা রয়েছে ইনক্লুডিং নুনো রেইসও এখন প্র্যাকটিসে যোগ দিয়েছেন, সুপার কাপ খেলবেন কিনা সেটা একটা অবশ্যই আলোচনার বিষয় থাকবে। মানে মোটামুটি 7খানা বিদেশি রয়েছে। সাহেবদা, কোনো নতুন বিদেশি আসার কোনো সম্ভাবনা কি জ্যাকসন আরভাই নিয়ে? সম্ভাবনা আছে। আচ্ছা, জ্যাকসন না, ও বাজে কথা।
আছে, সম্ভাবনা আছে, আমি সেই খবরটাই দেবো আপনাদেরকে। সেটা হচ্ছে একটু অঙ্ক কষা হোক, চলো আবার একটু অঙ্ক কষি। সেটা হচ্ছে 1 বছর করে তোমার চুক্তি গ্রেগ আর টমের, ঠিক আছে? তাহলে কি টম আর গ্রেগ 1 বছর চুক্তি হয়ে যাওয়ার পরে রিনিউ করবে মোহনবাগান? এই প্রশ্নটা করা উচিত। বাকিদের কিন্তু সব একাধিক বছরের চুক্তি রয়েছে, মানে নেক্সট বছর বা তার পরের বছর পর্যন্ত চুক্তি আছে, এটা তোমার ভাবতে হবে সবার আগে। তা আমি কাজ ছাড়বো কেন ছাড়বো এটা তো বুঝতে হবে। টমের পারফরমেন্স কেমন এবছরে? দুর্দান্ত পারফরমেন্স, কোনো কথা হবে না। মৌসুমের শুরু থেকেই সে ছিল, মানে ডুরান্ট কাপ রড্রিগেজ না টম? এই রে, যদি পারফরমেন্স হিসেবে বলো অ্যাকচুয়াল হলেও রড্রিগেজ এগিয়ে, তবে আমি বলবো টমের যে প্রফেশনালিজম, যেভাবে খেলাটার এফোর্ট, সেটা কিন্তু মারাত্মক। তুমি তো উত্তর দিচ্ছ এখন, মানে তোমার কাছে আমাদের কাছে এইটা যে দুজন থাক, মানে এটা এবারে সেখানে মোহনবাগান দেখো নুনো রেসকে ক্যারি করছে, এবং মোহনবাগান বলে ক্যারি করতে পারছে, সবার পক্ষে সম্ভব নয়। এবার ক্যারি করছে, তাকে আইএসএল রেজিস্ট্রেশন করায়নি, তাকে ক্যারি করছে। আমরা যেটা শুনছি বা যা খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, সবাই জানি যে এএফসির জন্য তাকে ক্যারি করা হচ্ছে। যদি এএফসিতে অধিক প্লেয়ার লাগে, মানে 5 জন 6 জন 7 জন কী পর্যায়ে দাঁড়াবে, সেই কারণে মোহনবাগানই ক্যারি করতে পারে, তাই করছে। এবারে গ্রেগ স্টুয়ার্টকে তুমি ইচ্ছা করলে বাদ দেবে নাকি ক্যারি করবে? গ্রেগ স্টুয়ার্ট যে লাস্ট ম্যাচে যে গোলটা করেছে, বা ফিট থাকলে যেটা থাকে, এবং ডিমি পেট্রাডোস নিয়ে এত কিছু, ডিমি পেট্রাডোস থাকবেন যাবেন এত কিছু, ডিমি পেট্রাডোস যেভাবে ফিরে এলেন এবং তার প্রমাণ দিলেন যে হ্যাঁ আমি ডিমি, এটা প্রমাণ দিলেন। সুতরাং মোহনবাগান এই ভরসাটুকু রাখবে, ঠিক আছে, আমার যেটা মনে হয়। এর সঙ্গে যার খবর পাওয়া যাচ্ছে বা যার কথা শোনা যাচ্ছে, যে বা যিনি, নাম জানি না আমি এখনও, নাম জানলে অবশ্যই বলবো। লাতিন আমেরিকার কোন দেশ বলতে পারছি না, জানলেও বলা সম্ভব নয়, ব্রাজিল, আর্জেন্টিনা নাকি অন্য কোনো দল। লাতিন আমেরিকার একজন ফুটবলার, এবং যে ফুটবলারটি টিম ম্যানেজমেন্ট, যারা ফুটবলার স্কাউট করেন, সকলে মিলে সেই নাম স্কাউট করে কোচকে পাঠিয়েছেন, এবং কোচ হোসে মোলিনা সেই নামটি শুধু নয়, তার খেলার যে সেকশানগুলো হয়, ক্রস সেকশানগুলো হয়, তাকে কীভাবে খেলানো যায়, সেগুলো তিনি বিবেচনা করছেন। আলটিমেটলি কোচ ডিসিশন নেবেন তাকে নেবেন কি নেবেন না। কোন পজিশনের প্লেয়ার, তিনি উইঙ্গার খেলতে পারেন, এবং তার বেশি গুরুত্বপূর্ণ যে পজিশনটি, সেটা হচ্ছে যে পজিশানে তোমার ডিমি পেট্রাডোস এবং গ্রেগ স্টুয়ার্ট খেলেন। সুতরাং তুমি আমাকে প্রশ্ন করতে পারো, সাহিব দা গ্রেগ স্টুয়ার্ট আর একে রেখে পেট্রাডোসকে রেখে আবার নতুন একজন ফুটবলার, নাকি দুজনের মধ্যে কেউ একজন যাবে, নাকি 3 জন? এই উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না, কেননা সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে নেই বা বসে নেই। এটা মোহনবাগান সম্পূর্ণ, দেখো যেমন একটা দল, তারা একই পজিশনে 3 জন প্লেয়ার ক্যারি করতেই পারেন, এবং তাদের মধ্যে যে অপশানগুলো আছে, তা যদি উইঙ্গার যদি খেলানো যায় খেলিয়ে দেবেন, কাউকে যদি মনে হয় ডান দিক দিয়ে রোটেট করানো যায় করাবেন, এটা সম্পূর্ণ মোহনবাগানের। এবং তাদের কাছে কিন্তু একটা বিগ টার্গেট এএফসি, এবং এবারে যে এএফসিটা আসছে মোহনবাগানের, সেটা কিন্তু তারা হেলাফেলা করে করবে না। এবং ধরো কোনো মতে জুড়ে দেওয়া একটা বিদেশি এবং তার সঙ্গে ইন্ডিয়ান প্লেয়ারদের দিয়ে কোনো মতে জুড়ে দেওয়া টিম নয়, এবং খেপ টাইপের টিম নয়, বরং অনেক আগে থেকে টিমটার সঙ্গে সেট। আজকে ধরো নুনোরেস যদি ওই টিমটায় যায়, সে এই দলটাতে 6 মাস প্র্যাকটিস করছে, তাকে তো রান করা মনে হবে না, উড়ে এসে জুড়ে বসি টাইপের মনে হবে না। তুমি তার ন্যাচারাল গেমটা খেলো, তো বলবে না ন্যাচারাল গেম খেলার কোনো জায়গা নেই, তুমি তাকে সিস্টেমিক গেমে খেলাতে বলবে। কেননা তুমি মোহনবাগান যখন ভাঙিয়ে খেলেছে নিজেদের মধ্যে, যখন পার্টি করে খেলেছে, তখন সে কোনো একটা দলে খেলেছে, এবং সেক্ষেত্রে কোচের নির্দেশ মেনটেন করেছে। আমার মনে হয় এই ডিসিশানগুলো মোহনবাগান আগে থেকে নিচ্ছে একটাই কারণে, যে এএফসিতে সামথিং নতুন কিছু আমরা দেখতে পাবো। আশায় মরে চাষা, এবং সেই আশাটা মোহনবাগান সমর্থকদের সঙ্গে আমরাও করতে পারি। আমি ওই একটু কন্ট্রাডিক্ট করবো, আশায় মরে চাষা না, মানে মোহনবাগানের আশায় বাঁচে চাষা, মানে মোহনবাগানের ক্ষেত্রে বাঁচাটাই আসল উপায়। এবং এইটাই দেখা যে নতুন বিদেশি আসবে কিনা, কারণ যে 6 জন বিদেশি রয়েছে, 7 জন নুনোরেসকে ইনক্লুড করে, তাও আমি 6 জনই বলছি যে 6 জন বিদেশি যারা রয়েছে তার প্রত্যেকেই পারফর্মার, তার প্রত্যেকের নিজের সেরাটা দিয়েছেন। 6 কে 7 হবে, বা নুনো থাকলে 8ও হতে পারে, কোনো একজন বাদ যেতে পারে। আচ্ছা, সবই সম্ভব, সেটা কিন্তু আসল কি সেটা বলা সম্ভব। হ্যাঁ, সেটাই এখন দেখার, এখন শুধু অপেক্ষা, মানে এটাই অপেক্ষা রাখার। এবং মোহনবাগান সমর্থকরা তো এটা নিয়ে চর্চা করবেনই, কিন্তু তার সাথে বড় চর্চা হচ্ছে আইএসএল ট্রফিটা নিয়ে। আগামী কয়েকদিনের মধ্যেই তা মোহনবাগান খেলতে নামবে নর্থ ইস্ট ইউনাইটেড নইলে জামশেদপুরের মধ্যে একজনের বিরুদ্ধে।
কার বিরুদ্ধে খেলবে, কি হবে। এবছর একটা সমস্যা হয়ে গেছে। সমস্যাটা তুমিও বুঝবে, মানে মোহনবাগান এমন পারফর্ম করেছে আর বাদ বাকি দলগুলো এতটাই পিছিয়ে গেছে এবছরে যে অন্য কেউ বিপদে ফেলেছে মোহনবাগান সারা জীবন তাই করে। মানে যখন এই সুপার জায়ান্ট ছিল না তার আগের কথা বলছি, আমার বিরুদ্ধে যে ভালো খেলবে তাকে আমি তুলে নেবো, কেউ তো ভালো খেলেনি, তুলবেটা কি? আমার কথাটা এইটা হয়ে গেছে। এইটা একটা খুব ভালো বিষয়, মানে মোহনবাগান টিমটাই এত ভালো। এবং রিসেন্ট ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচটাতে আমি যদি বেস্ট পারফর্মারদের কথা বলি, সেখানে 3 জন বলতে গেলে সুভাশিস, লিস্টন এবং আপুইয়া, 3 জনই মোহনবাগানের। একদম তাই। এবং সেটাই কাকে নেবে, এবং সেটাই হচ্ছে তুই কাকে নেবে। এমন কোন ভারতীয় ফুটবলার আছে যাকে মোহনবাগান নিতে পারে ফার্স্ট 11-এ খেলানোর জন্য? এটা আপনাদের জন্য প্রশ্ন রইল, আপনারা কমেন্ট বক্সে জানান, অবশ্যই সেটাকে ধরা হবে। আর যদি সাইফদা যেটা বললো যে লাতিন আমেরিকার কোন ফুটবলার আসছে, যদি কিছু আন্দাজ করতে পারেন দেখি কমেন্ট বক্সে জানান, তাহলে অন্য দর্শকদেরও সুবিধা হয়। তবে যাই হোক, আলটিমেটলি এখন ত্রিমুকুটের লক্ষ্যেই নামবে মোহনবাগান। শিল্ড জেতা হয়ে গেছে, ট্রফিটা জেতার লক্ষ্যে নামবে এবং সুপার কাপ, জানি না এখনও সূচি বেরোয়নি কি হবে না হবে, তবে মোহনবাগান কিন্তু সুপার কাপের জন্য নামবে, সেটা কিন্তু বলাই যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে যেগুলো বললাম অবশ্যই জানান, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ, টাটা। extra time.